তো হে মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে যাচ্ছি একজনের বার্থডে সেলিব্রেট করতে। আর এটা হলো আমার বার্থডে ক্লিপ, এখানেই অ্যাড করে দিলাম। এটা ছিল আমার বার্থডে সারপ্রাইজ। তো জীবনে প্রথমবার কেউ আমি সারপ্রাইজ দিল, সে হচ্ছে আমার হাজব্যান্ড। তো আমার সারা জীবন মনে থাকবে। থ্যাংক ইউ ফর মাই হাজব্যান্ড। তো চলো এখন বেশি বকবকি না করে তো যাওয়া যাক। তো এখানে আমরা সব ওয়েট করছিলাম ওখানে যাওয়ার জন্য। তো ভিডিওটা স্পিড মানে এই ড্রেসটা আমি জাস্ট পরেছিলাম সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার बेस्टी सबसे अच्छा बेस्टी। तो वो जो साड़ी पहना था ना वो साड़ी मुझे बहुत अच्छा लग रहा था, बहुत तारीफ भी मैं कर रही थी। तो चलो वीडियो को थोड़ा फास्ट कर देती हूँ। এই স্টেশনের রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে আসলে হবে। ওলা গেটে পার হয়ে গেছে, গেটে পাশে নামিয়ে দিল। জুয়া খেলার আড্ডা। এই দাঁড়িয়ে যাও না। এটাই হবে, এটাই বড়। বেরো বেরো। আরে বাইরে আসবে তো। এই না না না। না কেক ধরো, কেক ধরো। আরে ওঠ না আপনি পোজ দিতে দিতে। আরে কাট করে তার জন্য আমি সরি আমি পারলাম না। তুমি এটুকু জানো তো যে আমরা সবকিছু মানিয়ে নেই। হবে না সেটা না। সবকিছু করে নাও দাদাই শোনো, কেকটা উঠিনি ওখানটা, চলো তো বেলুনটা গিয়েছে। হ্যাঁ ওখানে হলো যে ওখানে বার্থডে সেলিব্রেট, এখানে বিবাহ বার্ষিকী বার্থডে সব হয়, বিয়ে অনুষ্ঠান সব হয়। এ বুয়া ওখানে বার্থডে আসো। ওইখানটা করলে সবচেয়ে বেরো, আরে কাটো কাটো ওইখানটা করলে বেরো ছিল করে দি ভিডিও বিকাশ কি পেলে কাজ বলে দাও। ভিডিওগুলো পড়ে গেছে চলো। তো বাই দ্য ওয়ে কেক কাটিং কিন্তু অলরেডি হয়ে গেছে আর আমি ভিডিও করতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি ভিডিও সবাই করেছে বাট আমি করতে ভুলে গেছি। বাজি ধরাচ্ছে। আরে কাট করে করো লম্বা। তো বাই দ্য ওয়ে এখানে হয়েছিলটা কি মানে কেকটা তো কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে লাস্টে দিয়ে দেখি মোমবাতি ধরানো হয়নি। আমি ভাবলাম বাজির মতন ফাটে না, সেরকম কিছু একটা ব্যাপার হবে। দেন এটা দেখি পুরো উল্টো, নর্মালি মোমবাতি একটু টেরা বেঁকা করে ওই আর কি মানে ডিজাইনটা করা। এটার দামই 10 টাকা। কি জ্বালাতন বাবা, যে যেরম পাচ্ছে লুটে পুটে নিচ্ছে। আর এখানে একটু হচ্ছিল মডেলিং। তো যাই হোক দেখো কেমন লাগছে।
তোমারটা ধরো, তোমারটা ধরো। Ready? 1, 2, 3. ওই দেখো কি অবস্থা করলো আমাদের এই বাড়ি হলে মঞ্চে আছে না মঞ্চে তো যাই হোক, এবার খাওয়া দাওয়ার পালা। তো মেনুতে ছিল ফ্রায়েড রাইস, ক্রিসপি চিকেন আর চিলি চিকেন, ককটেল মকটেল আর কোল্ড কফি আর পাঁপড়, জাস্ট কেক, কোল্ড ড্রিঙ্কস, জাস্ট সামথিং সামথিং। তো এনজয়। এই সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে এসে গেছি এই যে ফাঁকা জায়গা আচ্ছা এইটা শেষ এই এদিক দিয়ে নেমে এসে পূজা তো বাই দ্য ওয়ে গাইস, এখন আমরা ট্রেন ধরার জন্য দৌড়দৌড়ি করছি। রাত অনেক হয়ে গেছে, লাস্ট ট্রেন ছিল। ওখানে পৌঁছতে আমাদের পুরো অনেকটা দেরি হয়ে গেছিলো। একটা অন্নপ্রাশন বাড়ি গেছিলাম, ওখান থেকে দেন আমরা গেছিলাম রানাঘাটে। তো অনেকটাই মানে জার্নি হয়ে গেছে, তার মধ্যে এইটা হচ্ছে লাস্ট ট্রেন। ওর জন্য সব হুটো পাটাই দৌড়ো দাঁড়ি যে যেরকম পাচ্ছিল, ট্রেনটা আমাদের ধরতেই হবে। দেন এই ফাইনালি এখন আমরা প্ল্যাটফর্মে পৌঁছলাম। পুরো হাঁপিয়ে গেছি। আরে জুতো খুলে একজন দৌড়েছে, আমি তো জুতো পরেই আমার আবার পাঁচশো থাকলে যত ছুটতে দেবে অসুবিধা নেই, পাঁচশো ছাড়া আমি হাঁটতেই পারি না। আচ্ছা ওইটা যদি আসতো উঠছে না। এমন রাত্রেবেলা কোথাও কোথাও গেলে ভালো হয়। রাত বাজে 12টা, এখন আমরা টোটো যাচ্ছি। এতটা পরিমাণে লেট হয়ে গেছে আর এতটা পরিমাণে গরম লাগছে, সব কিচ্ছু নেই, জাস্ট সিম্পল। তো দেন এখন আমরা এই ঘরে পৌঁছালাম। ড্রেসও আমি চেঞ্জ করে নিয়ে, যে দেখতে পাচ্ছ সবে দিন ঘরে আসলাম, ডবল ভাড়া দিয়ে আসতে হলো। চলো সকালে দেখা হচ্ছে নেক্সট মর্নিং। তো চলো, নেক্সট মর্নিং এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, সময় হয়ে ওঠেনি আর শরীরটাও তেমন একটা ভালো ছিল না। রাত অনেকটা জার্নি হয়ে গেছে। তো আমরা একটা নতুন ভাড়া বাড়িতে শিফট হয়েছি, তো ওখানেরই এটা ক্লিপ। তো আমি জাস্ট বলছিলাম, মানে ওখানে ভয়েসটা ঠিকঠাক মতো হয়নি, তো ভয়েস ওভার করছি আমি। তো আমি বলছিলাম যে বাচ্চা নিয়ে একা এসেছি, আর এখন বাজে রাত 8টা। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া তেমন কিছু হয়নি, নেক্সট ডে থেকে আবার শুরু করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকেও এইটুকুই চাই। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস মাই ভিডিও, টাটা।